হরে কৃষ্ণ। মিষ্টি মামের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্কুলে এখন চলছে মাধ্যমিক পরীক্ষা, আর তার মাঝখানেই পেয়ে গেছি দুদিনের ছুটি। আর ছুটি মানেই তো বাড়িতে সবাই মিলে একসঙ্গে হই হই করে রান্না বান্না, খাওয়া দাওয়া আর মজা করা। স্কুলে চলছে মাধ্যমিক পরীক্ষা, আর এরই মাঝখানে পেয়ে গেছি দুদিনের ছুটি। ভেবেছিলাম এই দুদিনের ছুটিতে সারা সপ্তাহের কাচা ধোয়া সমস্ত কিছু করে আবার গুছিয়ে নেব, কিন্তু সকালে উঠেই মনটা একদম ভেঙে গেল। বাইরে কি বিভৎস কুয়াশা, আর তার সঙ্গে সঙ্গে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। বাজারে প্রথমে যেতে ইচ্ছা করছিল না, পরে মেয়ে বলল চলো মা ঘুরে আসি। যাই হোক, মেয়েরও ছুটি আমারও ছুটি। কি সুন্দর আমি সজনের ডাঁটা পেয়েছি, একদম এই নরম ডাঁটাগুলোই আমার খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আর তার সঙ্গে এখানে নিয়েছি আঙুর ফল, আর খুব টাটকা ধনেপাতা পেয়েছি। আর আঙুর ফলগুলো সবেমাত্র ফলের দোকানে পেটি থেকে বের করছিল, আমি নিয়ে নিয়েছি। আর সবচেয়ে বেশি প্রিয় জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এই পুঁই মিচুরি। ছোটোবেলায় আমাদের বাড়িতে প্রচুর পুঁই মিচুরি হতো, আর সেখান থেকেই তুলে তুলে মা আলু দিয়ে ভাজা করে দিত। এটা আমার দারুণ খেতে লাগতো। আর আজকে অনেক দিন পরে এত সুন্দর পুঁই মিচুরি পেয়ে আমি আর লোভ সামলাতে না পেরে আমিও নিয়ে এসেছি। মাত্র 10 টাকায় দিয়েছে, বেশ অনেকটা হয়েছে। আর সঙ্গে নিয়েছি একখানা বেগুন। এই বেগুনটা মা অবশ্য পোড়া করবে বলেই আনতে বলেছিল। যাই হোক, আর তার সঙ্গে নিয়ে এসেছি চিংড়ি মাছ, আর সেই মাছ রান্না করব। আজকে মোটামুটি রান্নার ডিপার্টমেন্ট আমার। মাকে বলেছি তুমি একটু কেটে বেছে দেবে, তাহলে পরে আমি সমস্ত রান্না করব। আর এই যে দুদিন আগে না আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম পেঁপে, প্রায় 2.5 কেজি ওজনের পেঁপে। আর সেটাকে আমি কেটে বেছে রেখেছি, তার কারণ কেটে রাখলে বেশ খেতে সুবিধা। প্রথমে তো এখানে একটা বোলের মধ্যে রেখে নিয়েছি, আর একটা ছোট বোল আছে সেখানেও আমি রেখে নিয়েছি। এটা এখন একটু বাইরে বের করে রাখবো, তাহলে এই ঠান্ডা ভাবটা কেটে গেলে পরে আরাম করে খাওয়া যাবে পরের দিকে। প্রথমেই আমি রান্না করব চিংড়ি মাছের ঝোল। কোনো স্পেশাল কোনো রেসিপি নয়, একদম সাদামাটা মশলা ছাড়া হালকা পাতলা আলু দিয়ে ঝোল করব। আর আমার মেয়ে না চিংড়ি মাছ খেতে এমনিই ভালোবাসে, আর এই ঝোলটা খেতেও সবচেয়ে বেশি ভালোবাসে। চিংড়ি মাছ আমি যেমনভাবেই রান্না করে দিই না কেন ও খেয়ে নেবে, কিন্তু এই ঝোলটা তেল মশলা ছাড়া হালকা একেবারে, এটাও ভীষণ পছন্দ করে। প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি যদি ভাজি না চিংড়ি মাছ, তাহলে ভীষণ শক্ত মতন হয়ে যায়, খেতে অত ভালো লাগে না। সেই জন্য খুব হালকা ভাজতে হবে। আর তেল যেহেতু আমি বললাম একদম অল্প দেব, একদম ঘরোয়া প্রত্যেক দিনের খাবার, তো অল্প ওই তেলের মধ্যেই একটা শুকনো লঙ্কা আর তার সঙ্গে একটু গোটা জিরে রাঁধুনি ফোড়ন দিয়ে নেব। দিয়ে নিয়ে এবার আলুগুলো যেগুলো আছে সেগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটা বাটির মধ্যে আমি আগেই একটু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত গুলিয়ে রেখে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে, এবং সেটাকে জল দিয়ে একটু ভালো করে গুলিয়ে রেখেছি। ওর মধ্যে নুন হলুদও দিয়ে রেখেছিলাম। দিয়ে ব্যাস ওইটুকুই মশলা যাবে, আর কিচ্ছু দেব না, মানে কিচ্ছু না। চিংড়ির যে নিজস্ব একটা স্বাদ আছে, সেই স্বাদেই পুরো একেবারে ঝোলটা খুব সুন্দর হয়ে যাবে। আসলে আমি একটু গরম জল দিয়ে নিলাম। এই গরম জল দিলে পরে কি হবে, মানে এটা স্বাদটাও অনেক সুন্দর হবে। আর ঝোলটাকে না খুব ভালো করে ফোটাতে হবে, ব্যাস। তাহলে চিংড়ির একটা যে গন্ধ, সেটা পুরো ঝোলের মধ্যে একদম মিলেমিশে একাকার হবে। বাচ্চারা, মানে যেহেতু লঙ্কা সেরমভাবে নেই এর মধ্যে, ঝালও একদম সামান্য পরিমাণে হবে, বাচ্চারা খেতে খুব ভালোবাসে। এইভাবেই আমি মেয়েকে বেশিরভাগ সময় চিংড়ি মাছটা করে দিই। সেটা নিয়ে আমার খুব একটা ঝামেলা হয় না। জলটা একটু বেশি করে দেবো, যেহেতু ফুটবে ভালো করে ঝোলটা।
একটু ঢেকে দিয়েছিলাম। এই যে ঝোল পুরো একেবারে আমাদের পুরো রেডি হয়ে গেছে। এবার মেয়েকে আমি গরম গরম ভাত আর এইখান থেকে তুলে নিয়ে ঝোল, ওর খিদেও পেয়ে গেছে খুব, ওকে তুলে আগে খেতে দিয়ে দেবো, তারপরে আমি বাকি রান্নাটা করবো। সবাই খেলে বেড়াচ্ছে, কিন্তু তুই কিন্তু খেয়ে দিয়ে পড়তে বসবি মা। না, ওদের সবার পরীক্ষা হয়, নতুন ক্লাসে উঠে গেছে, তোমাকেও তো একটা মোটামুটি ভালো রেজাল্ট করে নতুন ক্লাসে উঠতে হবে। তাহলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ও আস্তে আস্তে ধীরে সুস্থে খাক, ওর খেতে অনেকটা সময় লাগে, নিজের হাতে সেভাবে খায় না, কিন্তু এই ছুটির দিনগুলোতে আমি নিজের হাতে রান্নাও করি আর নিজের হাতে ওকে খেতেও দিই, মানে ও নিজের হাতে খায়, আর আমার এটা ভীষণ ভালো লাগে। ছোটোবেলা থেকেই মাকে দেখতাম মা এই কাজটা করতো, আর যাই হোক সেটা আমারও করতে ভীষণ ভালো লাগে। তো ও ওদিকে খাক আর এইদিকে আমি বসিয়ে দিলাম আমার সেই প্রিয় খাবার, সেটা হচ্ছে আলু আর পুঁই মিচুরি ভাজা। খুব সিম্পল, তেল দিলাম, আলুটাকে দিলাম, একটু নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করব, আর তারপরে দিয়ে দেবো পুঁই মিচুরি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর তার সঙ্গে পুঁই মিচুরি। কাঁচা লঙ্কাটা আমি ভাঙবো না, মানে ছিঁড়ে দিইনি, আমার আর মায়ের জন্য ওটা আমরা নিয়ে ভেঙে খেয়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম এই যে পুঁই মিচুরি। এখন একটু আস্তে জালে জালে নেড়ে চেড়ে এই পুঁই মিচুরিটাকে রান্না করব। ওফ, অনেক দিন পরে এই রান্নাটা খাবো, আমার তো মানে রান্না করতেই এত ভালো লাগছে। আর এই যে দেখুন কিরকম বিটের মতন কালার হয়ে গেছে পুঁই মিচুরি, তার মানে মোটামুটি হয়ে গেছে আমার। ভাজাও হয়ে গেছে আর মেয়েকে দিয়েছি, মেয়েরও নাকি দারুণ লেগেছে। তাই আমি মেয়েকে গল্প করছিলাম যে ছোটোবেলায় তো আমাদের বাড়িতেই পুঁই মিচুরি হতো, তাই জন্য আমাদেরকে বাইরে থেকে কিনতে হতো না এরকমভাবে, প্রচুর পুঁই মিচুরি হতো। এবং আমাদের না, আমাদের আশেপাশের প্রত্যেকের বাড়িতে বিভিন্ন রকম সবজি হতো, আর সবাই সবাইকে দিত এবং বলা থাকতো যে তোমার যেদিন ইচ্ছা তুলে খাবে। এই ব্যাপারটা ছোটোবেলা থেকেই খুব ছিল আমাদের পাড়ায়, অবশ্য এখনও আছে। যাই হোক, কিন্তু মানুষের তো এখন জায়গা খুব কম, খুব একটা বেশি সবজি বাড়িতে করতে পারে না। তো আমি গল্প করছিলাম যে ছোটোবেলায় আমি খাওয়াই ভীষণ কমা যাকে বলে, মানে আমার মা বাবা বলতো খাওয়াই কমা, তার মানে আমি খেতে চাইতাম না, খুব কম জিনিস ছিল আমার প্রিয়, তার মধ্যে এইটা ছিল আমার ভীষণ প্রিয়। এই পুঁই মিচুরি আলু ভাজা হলে পরে যেদিন যেদিন হতো সেদিন সেদিন আমার আর কিচ্ছু লাগতো না। আর তেমনি সেই পুরোনো দিনের কথা মনে করে আমি আর চিংড়ি মাছ নিইনি, আমি শুধুমাত্র পুঁই মিচুরি আর এই আলু ভাজা এটা দিয়েই আমি ভাত খাবো, সেই ছোটোবেলার মতন যাকে বলে এক থালা ভাত খাওয়া। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মাও খেয়ে নিয়েছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে। এখন আমার আজকের দিনের আর একটা রান্নাই বাকি আছে, সেটা হচ্ছে ওই যে সজনে ডাঁটাগুলো আমি কিনেছিলাম, সেই সজনে ডাঁটাটা রান্না করব। তো রান্না করার জন্য আমি ভাবলাম যে আমি একটু সর্ষে পোস্ত দিয়ে করব, তাই জন্য আলু নিয়েছি আর ডাঁটাটাকে এরমভাবে নিয়েছি, মা কেটে বেছে দিয়েছে। আর এখানে একটু সাদা কালো সর্ষে, একটু পোস্ত, আর তার মধ্যে একটু কাজু আর কাঁচা লঙ্কা এই দিয়ে পেস্ট করে নেব।
কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়েছি কালো জিরে, আর তার মধ্যে কেটে রাখা আলুগুলো আর নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলু খুব একটা বেশি ভাজার দরকার নেই, অল্প সামান্য ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে কেটে রাখা আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এই সজনে ডাঁটা খুব একটা বেশি ভাজবো না, ভাজলে পরে না এটা একটা শক্ত মতন হয়ে যাবে, এত বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু নাড়াচাড়া করে তার মধ্যে ওই পেস্ট দিয়ে দেবো। সবজি আমার হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার যে কাজু আর শস্য পোস্তের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে আমি ভালো করে ঢেকে দেব। আস্তে জালে ঢেকে রাখতে হবে, তাহলে পরে কিন্তু খুব সুন্দর সবজিগুলো নরমও হয়ে যাবে, তার সঙ্গে গ্রেভিটাও খুব সুন্দর হবে। এই যে আমাদের তরকারি রেডি। এখন ওর মধ্যে একটু কাঁচা তেল দেবো, যেহেতু সর্ষে পোস্ত দিয়েছি তাই জন্য কাঁচা তেল দিলে খুব সুন্দর লাগবে খেতে। আর এটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। একদম কচি কচি সজনে ডাঁটা আলু দিয়ে যে পোস্ত, সেটা আমাদের কিন্তু হয়ে গেছে। আর এটা গরম ভাতে অসম্ভব ভালো লাগে, মানে এত সহজে রান্নাটা হয়ে যায়, এত তাড়াতাড়ি, আর খেতেও হয় অসম্ভব ভালো। যাই হোক, আমার আজকের তো রান্না বান্না একেবারে পুরো কমপ্লিট। কি অবস্থা, কি খাচ্ছিস বাবা? মায়ের রান্না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে বলে মা সবকিছু পরিষ্কার করে নিয়ে এখানে বানাচ্ছে মা নাড়ু। দুটো নারকেল নাকি অনেক দিন ধরে রয়েছে, অনেকটা দুধ দিয়েছে আর কনডেন্স মিল্ক দিয়ে নাড়ু বানাচ্ছে। মিষ্টি তো লাগবেই খেতে। বানাও। সারাটা সপ্তাহ কাজের পরে আমরা এরকম একটা ছুটির দিনের অপেক্ষায় থাকি, যেখানে সবাই মিলে একসঙ্গে রান্না করব, হই হই করে খাওয়া দাওয়া করব, মজা করব। যাই হোক, পরে রোদও উঠেছে, খুব সুন্দর কাঁচা ধোয়াও হয়েছে, সব মিলিয়ে আজকের দিনটা দারুণ কেটেছে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই।